এখন যে জায়গাটাতে আমরা আছি, এই জায়গাটা হচ্ছে গুলিয়াখালী বিচের সবচেয়ে দর্শনীয় জায়গা। সমুদ্র থেকেও দর্শনীয়। যে গর্তগুলা দেখতে পাচ্ছেন, এইগুলাতে বর্ষাকালে মূলত পানি থাকে। এটা দেখতে আরও সুন্দর লাগে। বাট এখনও খুব একটা খারাপ লাগছে না। বাট আমরা যখন গিয়েছিলাম তখন এই অবস্থা ছিল। এখনও পানি রয়েছে অল্প অল্প। তো এই দিক থেকে যদি আমরা বিচের খুব একটা কাছাকাছি যাই, তো দেখতে পাবো আর কি এরকম ভিউ। তো মানুষজন বর্ষাকালে মূলত সামনের দিকে যেতে পারে না। এখন আর কি যাওয়া যাচ্ছে। তো যতটুকু হেঁটে যাওয়া যায় সবাই যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এখানে সবচেয়ে বিপদের বিষয় হলো যে আপনার যেদিকে যাচ্ছেন এই জায়গাটাতে দেখা যাচ্ছে পানি কমে যাওয়ার কারণে অনেক ধরনের ছোট ছোট শিখর দেখা যাচ্ছে। তো আবার অন্য ধরনের শামুক-টামুকও থাকতে পারে। সো যারা যাবেন খালি পায়ে না যাওয়াটাই বেটার আমার মনে হয়। ওই সময়টাতে যারা যাবেন। বর্ষাকালে তো আপনি ওইদিকে যাওয়ার চিন্তাই করতে পারবেন না। কারণ পুরাটা পানি যে কোন পর্যন্ত থাকে সেটা ভাবাই যায় না। সো আমরা যদি একটু সামনের দিকে যাই দেখতে পাবেন এরকম ভিউ। খুব একটা খারাপ না, ভালোই লাগবে। তো আপনি এখানে যারা আসতে যাচ্ছেন অর্থাৎ চিটাগংয়ে আসবেন, বাট কক্সবাজার যাওয়ার কোনো প্ল্যান নেই। কক্সবাজার যাওয়ার মতো সময়ও নেই। তো তারা চিটাগাং যাওয়ার পথে অথবা ব্যাক করার পথে ঢাকা থেকে আপনি সীতাকুণ্ডের এই গুলিয়াখালী বিচটা একটু দেখে যেতে পারেন। পুরোপুরি কক্সবাজারের ফিল না পেলেও মোটামুটি সমুদ্রের একটা ফিল আপনি পাবেন। একটু সময় স্পেন্ড করে যেতে পারেন একটু দেখে এইদিকে। আবার পাশাপাশি পিছনে অনেক দোকানপাটও রয়েছে আপনার কক্সবাজারে কেনার জন্য যেসব আমরা জিনিসপত্র পাওয়া যায় বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে শামুকের মালা টালা আচার এগুলা এখানেও পাবেন, সমস্যা নেই। আপনারা একটু ভিউটা যদি দেখেন এরকম ভিউ পাওয়া যাবে। সো খারাপ না। তো আরেকটু কাছে গেলে আরও অন্যান্য আরেকটু ভিউটা আরও ভালো দেখা যায়। এবং কিন্তু সবচেয়ে মজার আমি জানি না এই বিষয়ে যেটা হচ্ছে এইখানে প্রচুর কাদা। কক্সবাজারে যেটা আমরা কাদা পাই না, একটু বালি থাকে, বাট এইখানে একটু দেখা যাচ্ছে কাদা। সো সেই জন্য আমি আর সামনের দিকে যাই নাই। অনেকেই যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। তো এইখান থেকে যদি আপনারা বিভিন্ন ধরনের ছবি তোলেন অর্থাৎ দিনের বেলাতে ভালো ভালো ছবি আসার কথা এবং ভালো ভালো ব্যাকগ্রাউন্ড পাওয়ার কথা। ব্যাকগ্রাউন্ডটা আপনার দেখতেছেন। সো খুব একটা খারাপ হবে না। সো যারা প্রিপারেশান নিচ্ছেন যে আসবেন, চলে আসেন, দেরি করেন না। এটাও একটা ভালো একটা প্লেস। দ্রুত এটা এনজয় করার জন্য চলে আসুন প্লিজ। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।